প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুগ্ধ ও পোল্ট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী 2024 এর উদ্বোধন করা হয়েছে। প্রাণী সম্পদে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তর মতলব উত্তর উপজেলা এ প্রদর্শনীর আয়োজন করে। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলায় এই দিনব্যাপী প্রাণী সম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়। সকাল 10টায় সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একিমিত্র চাকমা। সেবা সপ্তাহ আয়োজন করছে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস জানান, ৩৯টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর সহ কয়েক প্রকার পোষা প্রাণী ছিল। অন্যবারের তুলনায় এবার বড় পরিসরে সেবা সপ্তাহ আয়োজন করা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা অংশ নিয়েছে। খামারি তাদের সেরা গরু, ছাগল, পোষা প্রাণী, পাখি সহ নানা পশু তুলেছেন। মেলায় 6 ক্যাটাগরিতে পুরস্কার ও সনদপত্র দেওয়া হয়েছে। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস। উপজেলা নির্বাহী কর্মকর্তা একিমিত্র চাকমার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপুর পরিচালনায় আরও বক্তব্য দেন ছ্যাঙ্গারচর পৌরসভার মেয়র লায়ন আলহাজ আরিফুল্লাহ সরকার, উপজেলা সহকারী কমিশনার আলী ইমরান খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ সানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ মাস্টার, ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াস পুরুনি। মতলব উত্তর উপজেলার পোল্ট্রি ও ডেইরি খামারিরা মেলায় তাদের গবাদি পশু ও পাখি প্রদর্শনের জন্য যোগ দিয়েছেন। প্রোটিনের স্থানীয় চাহিদা মেটাতে বেসরকারি খাতকে এই ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করার জন্য এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা একিমিত্র চাকমা। তিনি মানবদেহের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে মাছ ও প্রাণীগুলোর জন্য নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত করতে বলেন।